সহজ নিয়মে কিভাবে ব্লাউজের পার্ট কাটিং করতে হয় দেখুন। পিছনের পার্ট এরকমভাবে আপনি লম্বাটি নিয়ে নেবেন। এখানে হচ্ছে আমাদের লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তারপরে দেখুন পুট হচ্ছে 15 ইঞ্চি, এটার অর্ধেক 7.5 ইঞ্চি। এখান থেকে 2 মাইনাস করছি, তাহলে হয়ে গেল আমাদের 5.5 ইঞ্চি। 2 কেন মাইনাস করলাম, যেহেতু এখানে আমাদের ব্লাউজের পিছনের পার্টটি ডিপ হবে, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি মাইনাস করলাম। দেখুন এখানে হয়ে গেল তাহলে আমাদের 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি এখানে হয়ে গেল। তারপরে আমাদেরকে এখান থেকে আমাদের মোহরার মাপটি নিতে হবে। এখানে আপনি একটু আধা ইঞ্চি যদি বাড়তি রাখতে চান রাখতে পারেন। দেখুন এখানে আমি নিয়ে নিলাম আপনার, দেখুন মাপটি দেখিয়ে দিয়েছি। মোহরার মাপ হচ্ছে 6.6 ইঞ্চি। এটাকে আপনাকে মোহরার মাপটি 6 দিয়ে ভাগ করতে হবে। যতই থাক না কেন আপনার ছাতি, সেটাকে আপনাকে 6 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 6.6 ইঞ্চি, পুরো 6.6 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। তারপরে আপনার এটা একদম কিভাবে শেপ দিতে হয় পুরোটা দিয়ে দিতে পারেন। একটু যদি বাড়তি নিতে চান বাড়তি নেবেন। দেখুন পুরো আমি একদম সহজ নিয়মে শেখাবো, ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন এটা, এরপর দেখুন ছাতির মাপ হচ্ছে আমাদের 40 ইঞ্চি। 40 ইঞ্চিকে আমাদের 4 দিয়ে ভাগ করে নিতে হবে। 4 10 40। এখানে আপনি যত সেলাই মার্জিন রাখতে চান ততটাই আপনি রেখে নেবেন। তাহলে এখানে আপনার হয়ে গেল 10 ইঞ্চি। দেখুন তারপরে এখানে আপনার কাপড় যতটা থাকবে সেই হিসাবে আপনি সেলাই মার্জিন রাখবেন। দেখুন এখানে আমি পুরো 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন দাগ দিয়ে দিচ্ছি। যেখানে আমাদের মোহরার মাপটি শেষ সেখান থেকে এরকমভাবে দাগটি দিতে হবে। এখানে পুরোপুরি 10 ইঞ্চি হয়ে গেল। তারপরে আপনার কাপড় যে হিসাবে থাকবে সেই হিসাবে আপনি রাখবেন। যদি কাপড় বেশি থাকে তাহলে 2 ইঞ্চি 3 ইঞ্চি রাখতে পারেন। যদি কম থাকে তাহলে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি সেই হিসাবে আপনি রাখবেন। দেখুন ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুরা। ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা প্লিজ আপনারা ভিডিও দেখার সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করুন। আপনারা ইউটিউব থেকে দেখছেন কিন্তু সাপোর্ট করছেন না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখছেন তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি। 34কে আমাদের 4 দিয়ে ভাগ করে নিতে হয়। এখানে ভাগ করে আমাদের কত হলো 8.5 ইঞ্চি। এটা আপনাকে পিছন পাট যেহেতু বটে তার জন্য এখানে বেশি ডাট নেওয়ার দরকার নেই। জাস্ট 1 ইঞ্চি আমাদের ডাট নিতে হয়। ডাট কিভাবে নিতে হয় ভিডিও অলরেডি আপলোড রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখানে দেখে নেবেন। ফেসবুক পেজেও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। দেখুন 8.5 ইঞ্চি। তারপরে এখান থেকে আমাদের সেলাই মার্জিন রাখতে হবে। যদি কাপড় বেশি থাকে তাহলে বেশি রাখবেন, না হলে কম রাখবেন। 1 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন রাখছি আর 1 ইঞ্চি দেখুন এখানে আমি বেশি রাখলাম, একটু আমি বেশি রাখলাম যেহেতু ডাট থাকবে 1 ইঞ্চি, আর বাকিটা আমাদের সেলাই মার্জিন রেখে নিলাম। তারপরে এরকমভাবে আপনি দাগ দিয়ে দেবেন। বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। দেখুন এরকমভাবে এটি ড্রয়িং রয়েছে আপলোড, ড্রয়িংটি অবশ্যই দেখবেন, তাহলে আরও ক্লিয়ার আপনি বুঝতে পারবেন। তারপরে দেখুন গলার চওড়া আপনি নিয়ে নেবেন। এখানে আমি গলার চওড়া 2.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপরে দেখুন এখান থেকে আমি ডিপ নিচ্ছি ব্লাউজে। 2.5 ইঞ্চি আমাদের গলার চওড়া নেওয়া হয়ে গেছে। এরপর আমি ব্লাউজে ডিপ হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চির জায়গায় আমি একটি দাগ দিচ্ছি। দেখুন পুরো আমি 12 ইঞ্চি করে নিলাম। দেখুন এখানে আমি পুরো 12 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে
যেমন খুশি আপনি শেপটি নিয়ে দেবেন ব্লাউজের। তারপরে দেখুন এখানে যে আমাদের কোমরের মাপটা রয়েছে সেখানে ডাটটা কিভাবে দিতে হয় দেখুন এরকমভাবে ইঞ্চি টেপটা ফোল্ড করে নেবেন যতটা সেলাই মার্জিনের আগে পর্যন্ত। তারপর এখানে মাঝখানে এমনি দাগ দিয়ে দেবেন। তারপরে এদিক থেকে দেখবেন আপনি যতটা চওড়া রাখতে চান, এখানে 3 ইঞ্চি মতো রয়েছে, তো 3 ইঞ্চি মতো এখানে আপনাকে ডাটটি দিতে হবে। এরকমভাবে টোটাল 1 ইঞ্চি আমাদের ডাট থাকবে পিছন পাটে। এত সহজ নিয়মে কেউ শেখাবে না বন্ধুরা। অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে লাইক অবশ্যই করবেন। আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন বন্ধুরা, তাহলে আরও আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যেগুলো আপনাদের খুব কাজে লাগবে সেলাইয়ের জন্য। সেলাই আপনি অবশ্যই শিখে যাবেন আমার ভিডিও দেখে, সেটা আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি। দেখুন এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে নেবেন। দেখুন কাটিং করা হয়ে গেল।